হ্যালো, হাই, আবার বেরিয়ে পড়েছি আজকে নতুন একটা জার্নিতে। আজকে ছোটোখাটো একটা ডে আউটিং করছি, তো সেটার জন্যই বেরোচ্ছি। সো গুড মর্নিং সবাইকে। আর এই এখন আমরা আছি সাঁতরাগাছি ব্রিজে, দেখতেই পাচ্ছেন একটু হালকা হালকা জ্যাম কাটিয়ে এসছি। তাও এখন এই ব্রিজের এখানে যাচ্ছি। এই যে আমরা সবাই, এই যে আমরা এখানে সবাই আছি। হাই। আর এই যে পেছনে আমার ছেলেকে মনে দেখা যাবে না, একদম আমার সিটের পেছনে বসেছে, মেবি দেখা যাবে না, পরে দেখাবো। হাই। সো আজকে গন্তব্য স্থান হচ্ছে বাঁকুড়া। তো বাঁকুড়া তো আমরা জানি লালমাটির দেশ, তো ওখানেই আমরা যাওয়ার এখন মানে প্রস্তুতি নিচ্ছি, এখন রাস্তায় আছি আমরা। তো ওখানে গিয়ে একটা ছোটোখাটো ডে আউটিং করার ইচ্ছে আছে। তো এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে ওই 8:20, মানে 8:10-15 করে বেরিয়েছি ঘর থেকে। এখন 8:20 সাঁতরাগাছি ব্রিজে আছি। এরপরে ডানকুনি টোল কাটা হবে, ডানকুনি, তারপরে আরও যখন এগোবো। তো আজকে তো আমরা যাচ্ছি বাঁকুড়া আউটিং করতে। বাঁকুড়ায় যাচ্ছি একটা জায়গায়, পার্টিকুলার একটা জায়গায়, সেই জায়গাটা নয় পরে বলছি। তো আমরা যে রাস্তাটা ফলো করছি সেটা দুটো ওয়ে দিয়ে যাওয়া যায়। আজকে তো আমরা ডে আউটিংয়ে বেরিয়েছি বাঁকুড়ার উদ্দেশ্যে। তো আমরা বাঁকুড়ায় কোথায় যাচ্ছি? বাঁকুড়ায় যাচ্ছি আমরা সোনামুখী একটা জায়গায়। সোনামুখী একটা অফবিট প্লেস বাঁকুড়ারই মানে ডিস্ট্রিক্টে। তো ওখানেই আমরা এখন যাচ্ছি। তো ওই রাস্তাটায় যেতে গেলে, মানে বাঁকুড়ায় যেতে গেলে আমাদের দুটো ওয়ে দিয়ে যাওয়া যায়। এটা আমার মনে হয় যে আমার হাজব্যান্ডই হয়তো ভালো করে একটু বোঝাতে পারবে। তো এই যে একটু বলে দাও। সোনামুখী ফরেস্টে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। একটা হচ্ছে আরামবাগ বিষ্ণুপুর হয়ে সোনামুখী ডাইরেক্ট, বিষ্ণুপুর হয়ে ডাইরেক্ট সোনামুখী ঢোকা যায়। আর একটা হচ্ছে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে বর্ধমান হয়ে সোনামুখী যাবো। তো কেন আরামবাগের রাস্তাটা আজকে জ্যাম, সরস্বতী পুজো, সুতরাং সব জ্যাম প্রচুর হবে। সেই জন্য আমরা ওটাই জায়গাটা অ্যাভয়েড করছি। তো এনে বর্ধমান হয়ে যাচ্ছি। যখন দেখা যাক কোথায় যাই, তো বাইরে কখন কি যাই। আমার হাজব্যান্ডের মুখ থেকে তো শুনলেই দুটো ওয়ে দিয়ে যাওয়া যায়। একটা আরামবাগ হয়ে বিষ্ণুপুর হয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে আমরা বর্ধমান হয়ে যেটা আমরা যাচ্ছি বর্ধমান হয়ে। তো লেটস দেখা যায় এবার কি রাস্তা। তো আমরা এখনও ডানকুনি টোলের ক্রস করিনি, ডানকুনির দিকে টুয়ার্ডস ডানকুনি যাচ্ছি। দিয়ে এবার সুন্দর একটা আউটিংয়ের ব্যবস্থা করবো ওখানে গিয়ে। আমরা এই জাস্ট ডানকুনি টোল ক্রস করলাম, করে এখন টুয়ার্ডস বাঁকুড়া দিকে এগোচ্ছি। তো এরপরে আর কি কোথায় দিয়ে যাই আমরা তো বলেই দিয়েছি বা আগে ব্লগে যে আমরা বর্ধমান হয়ে যাচ্ছি। তো চলুন। আর ডানকুনির রাস্তাটা খুবই সুন্দর, মানে সত্যি খুব ভালো লাগে এখানে ড্রাইভ করতে। অসাধারণ লাগছে। এই আমরা পালসের টোল আমরা ক্রস করে এলাম। এরপরে মনে হয় না আর কোনো টোল ট্যাক্স পড়বে বলে। এরপরে কোনো টোল ট্যাক্স পড়বে না বলছে হাজব্যান্ড। তো এবার তো বর্ধমানের রাস্তা ধরবো, তাই তো? আমরা বর্ধমান সিটিতে ঢুকবো না, বর্ধমান ঢোকার বাঁ দিক দিয়ে বেরিয়ে যাবো। রাস্তাটা দেখুন কি সুন্দর কার্ভিং, বেশ ভালো লাগে আমার রাস্তার এরকম ভিডিও বানাতে। হঠাৎ করে এখানে দাঁড়ালাম একটু, অসাধারণ জায়গাটা দেখুন কি সুন্দর, মানে সর্ষে ক্ষেত হয়ে আছে হালকা হালকা, এখানে সবুজ হয়ে আছে, সবুজ আর হলুদ, কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা। অসাধারণ লাগছে। এই যে আমার ছোট্ট ডেনিস দ্য মেনিস, এই যে এটা আমার। ল্যাংচা নিকেতন, আমরা এই শক্তিগড় ঢুকলাম। মানে শক্তিগড়ে তো এখন ওভারব্রিজ হয়ে গেছে জানেন, নিচ দিয়ে গেলে তো শক্তিগড়ের ল্যাংচার যে দোকানগুলো হয়, মানে দোকানগুলো পরে যেগুলো খায় লোকে, আর আমরা এই ওভারব্রিজ দিয়ে তো বেরিয়ে যাবো বর্ধমানের দিকে।
আমরা শক্তিগড়ে অগুন্তিবার এসেছি, মানে শুধু ল্যাংচা নিতে ঘুরতে, মানে এমনিতেও যাওয়ার পথে পড়েই বিভিন্ন জায়গায় গেলে। এই যে আমরা এখন হাইওয়েটা ছেড়ে দিয়ে আমরা এবার বাঁ দিকের রাস্তা ধরবো, এই যে অ্যাকর্ডিং টু ম্যাপ। এই যে আপনারা হয়তো ম্যাপটা দেখতে পাচ্ছেন, আমরা ডান দিকে মানে গেলে সোজা মানে দুর্গাপুর হাইওয়ে ছিল, আমরা বাঁ দিকের রাস্তাটা কাট আউট নিয়ে যাচ্ছি। এই যে আমরা এখন এইখানটায় আছি, এই অ্যারোটায়, এখান দিয়ে আমরা এখন বাঁ দিকের রাস্তাটা ধরবো। আমরা বর্ধমান থেকে বাঁ দিকেই টার্ন নিলাম, আর নিচে দামোদর নদী যায়। দামোদর নদীর ওপরেই মানে এটা আছে ওভারব্রিজ টাইপের, তো এটা খুব কনজেস্টেড এরিয়া, দেখতেই পাচ্ছেন। মানে ওয়ান ওয়ে রাস্তায় একদিকে আসছে গাড়ি আর একদিকে যাচ্ছে। নদীর উপর দিয়ে যাচ্ছি, নিচে পুরো পিকনিক স্পট, মানে লোকে এখানে পিকনিকও করতে আসে মেবি। তো ওখানে অনেক দেখছিলাম বাইক টাইক দাঁড়িয়ে আছে নিচে, মানে দেখে যা মনে হচ্ছে এখানে আগেও কোন মানে পিকনিক হয়েছে ভালো মতো। সব অবশিষ্ট পড়ে আছে তার, প্লাস্টিক প্যাকেট যেগুলো মানে ফেলে যায় পিকনিক করতে গেলে, সেই সব পড়ে আছে নিচে। আর এই যে দামোদর নদী, এই যে তার উপর দিয়ে আমরা যাচ্ছি এখন। হ্যাঁ যাচ্ছি তো বাবা। হ্যাঁ এই যে বর্ধমান আরামবাগ রোড, ওই যে সোনামুখী 49। হ্যাঁ এই যে এটা বাঁকুড়া মোড়, এখান থেকে আমরা ডান দিক কাটছি, মানে ডান দিক বেরোচ্ছি। এই যে সোনামুখী, হ্যাঁ এটাও ওয়ান ওয়ে। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি এখন বাঁকুড়া বেলিয়াতোড়, আর 1 ঘন্টা 2 মিনিট লাগবে আমাদের যেতে আর সোনামুখী। চা চা তেষ্টা পাচ্ছে, এই রাস্তাটা কেটে গেলে মেইন হাইওয়েতে উঠে গেলে চাটা খাবো। আমরা অলমোস্ট এসেই গেছি, এই যে গ্রামের রাস্তা, আর 18 মিনিটের মতো বাকি আছে দেখাচ্ছে গুগল ম্যাপে। তো আমরা ঢুকেই গেছি, এবার ওখানে গিয়ে তারপরে দেখাচ্ছি কিরম জায়গাটা। সোনামুখী জঙ্গল দিয়ে এখন যাচ্ছি, এবার কোথায় খাওয়া যায় সেই স্থান খুঁজছি আমার, এখানে বসে মানে লাঞ্চটা সারতে পারবো। আজকে তো আপনারা জানেনই যে সরস্বতী পুজো। তো আজকে আমরা সোনামুখীর জঙ্গলে পৌঁছেই গেলাম। আশেপাশে দেখলাম বেশ ভালোই, একটু আগাছালো আছে, পাতা টাতা পড়ে আছে, কিন্তু জঙ্গলটা বেশ সুন্দর। আমরা গাড়িটা পার্ক করলাম, পার্ক করে তা গাড়ির মধ্যে সব কিছুই এনেছিলাম আমরা, প্রায় চাদর খাবার দাবার সব কিছুই আছে। তো ভেবেছিলাম একটা 17 ইঞ্চি নিয়ে নেবো, কিন্তু 17 ইঞ্চিটা পেলাম না। লাস্ট মিনিটে যা হয় খোঁজাখুঁজি করেছি অনেক, কিন্তু পেলাম না। তো তাই ভাবলাম একটা বেডশিটই নিয়ে নিই। কিন্তু একটা কথা বলবো, এই বেডশিটটা কিন্তু ছেঁড়া। আমি আসলে ইউজ করতাম, কিন্তু ওটা বেডশিটটা ছিঁড়ে গেছে। তো তাই ভাবলাম যখন ওয়েস্টেজ হয়েই গেছে পাতি না, তাহলে এটাকেই নিয়ে যাওয়া যাক, পেতে বসবো। তাই ওটাকে নিয়ে গেলাম। আর ওখানে যে মানে ডিকিতে আমরা খাবার দাবার রেখেছিলাম, তো সেই জন্যে তার ডিকি থেকে খাবার দাবারগুলোকে বার করলাম। বার করে প্রথমে তো আমরা চাদরটা পেতে নিলাম আমি আর হাজব্যান্ড মিলে, দিয়ে তারপরে ডিকি থেকে সব খাবার দাবার বার করলাম। তো সেদিনও হয়তো বলতে ভুলে গেছি আমি ভিডিওতে, সেদিন ছিল সরস্বতী পুজো, তাই যথারীতি আমরা নিরামিষই খাবো। আর আমার ছেলেটা একটু নিরামিষ খেতে পারে না আসলে, ও পরোটা রুটি এমনি খায়, কিন্তু কোনো তরকারির সাথে খেতে চায় না, শুধু শুধু খাবো সব, ভাত শুধু খাবো, রুটি শুধু খাবো, লুচি শুধু খাবো, সব শুধু খাবো। তো সেই চক্করে আমি ওর জন্যে আর পরোটা রুটি কিছুই নিয়ে যাইনি, তাই আমি একটু ভাত নিয়ে গেছিলাম ওর জন্যে, আর একটা মাছ ভেজে নিয়ে গেছিলাম। ও তো এখন ছোট, সরস্বতী পুজো তো আরও আছে, তো পরে নয় ওকে আমি নিরামিষ খাওয়া শিখিয়ে দেবো, কিন্তু এখন তো মানে খেতে চায় না, তাই আমি ওর জন্য মাছ ভেজে নিয়ে গেছিলাম।
কিন্তু আমরা নিরামিষই খাই, তাই আমরা করে নিয়ে গেছিলাম পরোটা আর আলুর দম। ভেবেছিলাম একটু মিষ্টি তুলে নেবো যাওয়ার সময়, কিন্তু সে আর হয়ে ওঠেনি শেষ সময় মানে আমরা বেরিয়ে গেছি তাই। তো মিষ্টি আর নেওয়া হয়নি যথারীতি, তো সেই জন্যে পরোটা আর আলুদম দিয়েই খেয়েছি। তো আমরা সেই জন্য টাইম ল্যাপসে বসিয়ে দিয়েছিলাম এটা ফোনটা। টাইম ল্যাপস বলবো না, আমি নর্মাল ভিডিওই করেছিলাম, সেটাকে একটু স্পিড বাড়িয়ে ওটাকে করেছি। তো ওটাই দিয়ে ভিডিও নিয়েছি আমি। আর তারপরে আমরা সব খেয়ে ও তো খেলোই না ভাতটা, মানে বাইরে গিয়ে একটা বুঝতেই পারছেন নিজের একটা কমফোর্ট জোন থাকে ভাত খাওয়ায় মানে নয় দাদু দিদা খাওয়ায় আর নাহলে আমি আর বাবা খাওয়াই, মানে ঘরে থাকলে আমি খাওয়াই আর আমি অফিস গেলে তখন দাদু দিদা খাওয়ায়। তো সেই জন্য ওর কমফোর্ট জোনটা ঠিক পাচ্ছিল না, তো ঘুরে ঘুরে যতটা খেয়েছে তারপর বলছে আর খাবো না। তারপরে শরীরটা একটু ডাউন ছিল, তো আমরা আর প্রেশারাইজ করিনি, তো আর খেলো না। আমরা পরোটা আর তরকারি খেয়ে ওখানে কোনো কিছু ফেলিও নি, আমরা কিছু পেপার প্লেটস নিয়ে গেছিলাম, সেইগুলোই খেয়ে ওই যে ব্যাগটায় নিয়ে গেছিলাম ওতে করেই নিয়ে চলে এসেছি। এনে ঘরে এসে ডাস্টবিনে ফেলে দিয়েছি, ওখানে আমরা কিছুই নোংরা করিনি। আর তারপর ওটার পর আমরা খাওয়া দাওয়ার পর একটু ঘুরে ঘাড়ে এদিক ওদিক দেখলাম, বেশ ভালোই, জায়গাটা খুব সুন্দর নিরিবিলি। আর সবচেয়ে মজার জিনিস কি জানেন, ওখানে একটা পাতা পড়ে গেলেও সেটার আওয়াজ পাচ্ছিলাম আমরা। আর একটু ভয় তো লাগছিল, আসলে খুব নিস্তব্ধ, কেউ ছিল না আশেপাশে। তো আমরাও চাইছিলাম যে একটু নিস্তব্ধর মধ্যেই বেশ লাঞ্চটা করা যায়, কিন্তু এতই বেশি নিস্তব্ধ, কোনো লোক, কোনো মানে মানুষজন আমরা দেখতে পাচ্ছিলাম না। তো আমরা একটা ভয় পাচ্ছিলাম, প্যানিক হচ্ছিল, জানি না ওখান দিয়ে তো অনেক লোক বলে হাতি টাতি পাস করে রাত্রিরের দিকে, সকালে করে কি না জানি না। তো সেই জন্যে একটু ভয় লাগছিল যে কিছু বন্য জন্তু বা কিছু বেরিয়ে আসবে কি না জানি না, আমি তো অত এক্সপিরিয়েন্স নই, এটা ফার্স্ট টাইম আমরা আউটিং করছি, পিকনিক মতো করছি একটা 3 জনের, হয়তো বেশি লোক থাকলে অত ভয় লাগতো না, কিন্তু একটু প্যানিক ইটিং করেছি আমরা, একটু প্যানিকের খেয়েছি তাড়াতাড়ি খেয়ে তারপর একটু আধটু ঘুরে করে ওখান থেকে বেরিয়ে পড়েছি আমরা তো কেমন লাগলো জানাবেন একটু ভিডিওটা, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।